তিনজন লোক আর কি, একটা ছোট বাচ্চা আছে লিড তো সামনে, পঞ্চম দল করা হয়, ওরাই ওরাই আসলে ওই জায়গায়। হর হর মহাদেব। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আমাকে বুঝলি তো একটার পর একটা উন্নতি হইতেছে। যেরকম এক্সপ্রেস ট্রেন দিল, এখন এক্সপ্রেস ট্রেন থামা আরম্ভ হয়েছে, শুরু হয়ে গেছে। কিছু কিছু জিনিস উন্নতির হইতে গেলে খুব ভালো লাগে, আবার কিছু কিছু জিনিস উন্নত হওয়া জিনিস ব্যাকওয়ার্ড পড়ে থাকে, পিস পড়ে থাকে। ফ্লাইওভার থেকে আঙ্গ বিজনি শহর একদম প্রপার যে মেন বাজারটা, এই বাজারটা কারেন্ট গেলে একদম একটু কিছু কাম শুনছেন। কথা হইলো মানে আমি মানুষের এই জন্য ভিডিও যারা ভিডিও শুট করতেছিলাম, তো এই জায়গায় আইসা নিয়ে তিনজন লোক আর কি, একটা ছোট বাচ্চা আছে আর একজন মহিলা আর ওনার হয়তো হাজব্যান্ড আইসা নিয়ে আমরা বললো যে একটু লিড দেওয়া তো সামনে। আমি বললাম কোন জায়গায় যাবেন? সামনে। আমি বললাম কোন জায়গায় যাবো? আমার জিগাইলো আর কি যে কই যাবা। আমি বললাম বুঝলি যাবো। পরে আমি বললাম যে তোমরা কই যাবার চাও? ওই এই সামনে। আমি বললাম সামনে কোনটুকু টাকা পাও, ক্লিয়ার পাও? ওই সামনে, এই সামনে। এই কারণে মানে আমি ওখানে লিফটটা দিলাম না, মনে হলো যে ওখানে আমার লিফট দেওয়াটা কথাটা ঠিক হবো না, এই কারণে আর কি আমি প্রপার লিফটটা দিলাম না। আর এমনি আসলে যে সিচুয়েশন মানে যেরকম ভাবে সিচুয়েশন আরম্ভ হয়েছে, যে সারা ধরা মানুষ উঠে এনে গা, তারপরে আরেকজনের গাড়ি দিকটা এরকম মানে ওরা ব্ল্যাকমেল করে, মানে এরকম সিচুয়েশন আর। তো এই কারণে আমি এর করে লিফটটা দিলাম না। লিফটটা না দিয়ে ঠিক করলাম না, খারাপ করলাম, এটা কিন্তু আমার কমেন্টটা জানাইও প্লিজ। ঠিক আছে গাইস, চলে যাওয়া যাক, কারণ গাড়ি চলে ঠিক না। যদি 10টা কথা কইতাম, 8টা কথার মধ্যে আটকাইতাম, তো ওই শীষা চুষতে আমার এই জিনিসটা এখন ঠিক হয়েছে আর কি। ঠিক হয়েছে মানে 80% ঠিক হয়েছে আর কি। এখনো প্রপার সম্পূর্ণ ঠিক হয় নাই, এখনো একেবারে। আবার যদি বেশি টেনশন হয়ে যায় আমার, তখন আরো মানে কথাটা আরো আরো আটকে পড়ে, এরকম হচ্ছে কথা। তোমরা পরে কি আইলা? মানুষটা চিনলই না। এই যে ওরাই আসলো, এই যে দেখলা না গাইস, এই যে গেল যে এই যে মানুষ দুটা ওরাই আসলো ওই জায়গায়। আমি কইছিলাম যে অটো ধরা বা পেলে ধরা হো, ওরা আইলো আর কি। এখানে নাকি পাত্তা দিল না, লিভ দেয় নাই যে, এখানে পাত্তা দেয় না। গাইস, একটা জিনিস ভুল হয়ে গেল, মানে আমি ওই দিনকে হোলির দিন এই জায়গায় আইছিলাম না, হোলির দিন যে ভিডিওটা বানাইছিলাম, যে আমাদের দেওকরা পারে যে মন্দিরটা আছে, দুল মন্দিরটা, এই জায়গায় পূজাটা করে নাই কে, কিন্তু অ্যাকচুয়ালি ওই দিনকে আর কি আসলো না, ওই দিনকে আর কি পূজাটা আসলো না। পূজাটা আমাকে পঞ্চম দল করা হয়, মানে হোলির 5 দিন পরে। তো এটার কারণে সরি, আমি মানে ওটা আমার ভুল হয়েছে। ভিডিওটা আমি আসলে জানতাম না আর কি যে প্রপার এই জায়গায় কতদিন পরে পূজা হয়। তো ওটা বাড়িতে শুনলাম যে এটা 5 দিন পরে পূজা হয়। আজকে শুনলাম, আগে শুনিনি, আজকে শুনলাম যে 5 দিন পরে পূজা হয়। তো আজকে আইলাম আর কি, দেখবার নাকি আইলাম। এখন দিই না সুন্দরভাবে অর্গানাইজ করছে, তো বলছিলাম না যে মোটামুটি এই জায়গায় অর্গানাইজ ভালোভাবে করে, দোকানপাটও বড়িয়া বইছে। এই যে দেখো সুন্দরভাবে দোকানপাট দিছে, মেলা তো ভালোই জমছে, মানুষ হয়েছে মোটামুটি ভালো, মানুষ দেখো এরকম ভিড়, এই জায়গায় যাত্রা হইতেছে আর কি। কি কইছে যদি সোয়ালি গন্ডগোল করে সোয়ালি কে ঘুবা অবস্থা। আচ্ছা তাতে ছাও পাবো। বানাম দিন বানাম কয় দিক তাকে কবি। ঠিক আছে গাইস, বাড়িতে পাইলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, অবশ্যই লাইক শেয়ার করবা। তো আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। হর হর মহাদেব।